বগুড়ার দই জিঙ্কে বিখ্যাত ঠিক সিংকেই কিন্তু আমাদের বগুড়ার আলুঘাটেও বিখ্যাত। আর মজলিস আর ওরস ছাড়া তো আজকাল আলুঘাটে খুঁজেই পাওয়া যায় না। তাই আজকে আপনাকেও কেমন একটা হোটেল দেখামো যে হোটেলত 50 টাকা দিয়ে এক বাটি গরুর গোস্তর আলুঘাটি পাবেন। তো শুরু করা যাক, চলেন পুরো ভিডিও। সকাল 11টার দিকে সিফাদক নিয়ে হাঁটতে হাঁটতে প্রথমে চলে গেছিল আমাদের বগুড়া পৌর পার্কের দিকে, কারণ বর্তমানে বগুড়ার যতগুলো পার্ক আছে সব পার্কতে এখন টিকিট লাগানো আছে, আর সেই জন্য এই ফ্রি পার্কত আমরা বেড়াচ্ছি না। তারপরে এদিক সেদিক হালকা পাতলা হাঁটাহাঁটি করার পরে চলে যায় ছোট সোলপোলারা যার মধ্যে খেলে তার ভিতর যায় দেখে একটাও ছোট সাইজের সোলপোল নাই, সবগুলো বড় বড় সাইজের সোলপোল। এই শিশু পার্কের ভিতর এত বড় বড় সাইজের সোলপোলারা খেলা করেছিল, সেই খেলাধুলো দেখে আমি আর সিপাদও খেলাধুলো শুরু করে দিন। আর এদিকে তো কিছু বড় সাইজের শিশুরা এমন ভাবে ঢোল খাচ্ছে যে আরল পেনা জোরে ঢোল দিলে ঢুলনির থেকেই বার হয়ে যাবে। দোলনা খাওয়া শেষ করতেই ভাইরা আবার হামাক দেখে চিনে পারছে, তার সাথে একটা সেলফিও নিল। আর এই পৌর পার্কের মাঝখানে কিন্তু সেই সুন্দর একটা পুকুর আছে, যে পুকুরের মধ্যে সগলে আসে ফ্রিতে ডুব দেয়। আপনি যদি এই সুইমিং পুলের ভিতর ফ্রিতে ডুব দিবার চান তাহলে কালকে হাফ প্যান্ট নিয়ে দৌড়ে চলে আসেন। তারপরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে সিপাত পুরোই ক্লান্ত হয়ে যায়, যার জন্য সিপাত শুয়ে পড়ে। তারপরে সিপাতক কোনো যে আজকে তোমার একটা স্পেশাল খাওয়া আছে, সিপাত করছে কি আমি যেই করছি আলুঘাটে, সিপাত তো সেই রকম খুশি হয়ে গেছে। তারপরে সিপাতক নিয়ে চলে আসে, আর ভিতরে নাকি বিশাল বড় একটা পাহাড় আছে, সেই পাহাড়ের উপর। আর এই পার্কের ভিতর যতগুলো জায়গা আছে তার মধ্যে কিন্তু সব থেকে বেশি সুন্দর এই পাহাড়টা। সেই মোটামুটি 10-12 বছর আগে এর ভিতর ঢুকছিল, তারপরে আজকে আবার আসছি বেড়াবের। একটা সময় যখন বগুড়াত মোমোইন আসলো না তখন কিন্তু সব লোকজন এটাই বেড়াবের আসছিল। তারপরে পার্ক দেখা শেষ করে আমরা বরাবর চলে আসি আমাদের বগুড়ার সাতমাথার দিকে। সাতমাথার থেকে চলে যায় আমরা বরাবর সেই আলুঘাটের হোটেলের দিকে। 2 মিনিটের ভিতর হাঁটে হাঁটে চলে আসি গালাপট্টি মোড়ত। আর আসার পরে আমরা সেই হোটেলটা পাওয়া যায়, যে হোটেলের নাম বিসমিল্লাহ বিরিয়ানি হাউস। সগলিরই মুখে মুখেই শোনা যায় যে হোটেলের নাকি সব রকম খাবারই ভালো। বাইরে থেকে হোটেলের চেয়ারা ছোট দেখলেও ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে মানুষজনের ভিড়। তারপরে হাত মুখ ধুয়ে বরাবর চলে যায় যে পাল্লেত আলুঘাটি বানানো হয় সেই পাল্লের দিকে। আর এই আলুঘাটিটা কিন্তু রান্না করা হয় গরুর মাথার মাংস আর নলি দিয়ে। আর এই দোকানের আপনারা যদি গরুর মাংসর বিরিয়ানি খান তাহলে আপনি করে সারা জীবন মনে থাকবে। আর প্রতি প্লেট বিরিয়ানির সাথে আপনারা কিন্তু 5 থেকে 7 পিস গরুর মাংস পেয়ে যাবেন, আর এটার দাম নেওয়া হয় 100 টাকা। আর গরুর ভুনা যদি আপনারা খাবার চান তাহলে 150 টাকায় পেয়ে যাবেন 8 টুকরো গরুর মাংস। পুরো বাটি ফিনিশ করার পরে আরো 2 টুকরো পেয়ে যাচ্ছেন, ইন টোটালে 10 টুকরো। আর বড় এক সাইজের গরুর গোস্ত আর একটা আলু, যাক কয় সগলে আলু গোস, সেটা পেয়ে যাবেন 80 টাকায়। আর বিভিন্ন ধরনের মাছের ঝোল পেয়ে যাবেন, জেলে মোটামুটি 50 থেকে 70 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এছাড়া চিকন ঝুরঝুরে চাউলের ভাত আপনারা পেয়ে যাবেন পার পিস প্লেট 15 টাকায়। আর এই সাদা ঝরঝরে ভাতের সাথে আপনারা যদি এক বাটি আলুঘাটি 50 টাকায় পেয়ে যান তাহলে বিষয়টা কিরকম হচ্ছে একবার কমেন্ট করে জানান। আর আপনারা যদি আলুঘাটির সাথে নলি খাবার চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা জানাবেন। আর শেষমেশ আপনি করে একটা জিনিস জানে দেওয়া খুবই দরকার, এই আলুঘাটিটা কিন্তু শুধুমাত্র বৃহস্পতিবার দুপুর 12টার থেকে বিকেল 3টা পর্যন্ত পাওয়া যায়। যদি প্রতিদিনই দুপুর করে পাওয়া গেল নি তাহলে তো আমি বাড়ির ভাত খাওয়াই সারা দিন নি। খাওয়া দাওয়া শেষ করে আপনারা কিন্তু অবশ্যই বগুড়ার দইও পেয়ে যাবেন, যে দইয়ের দাম দেওয়া হয় 30 টাকা পিস। তো এই ছিল আজকের ভিডিও। আর এই হোটেলটা কিন্তু বগুড়া গালাপট্টি মোড়ত বিসমিল্লাহ বিরিয়ানি হাউস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।